প্রিয় মহাকালের সঙ্গীগণ, আসসালামু আলাইকুম। আজ আমি সহজ কবি আপনাদের জন্য নিয়ে এসেছি এক গভীর আলোচনা, এমন এক যাত্রা যা কেবল জ্ঞানের নয়, হৃদয়েরও। যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, আমি অনুরোধ করব আজই করুন, কারণ এই পথ চলা শুধু আমার নয়, আমাদের সবার। বলুন তো, নামাজ কি আপনার কাছে কেবল নির্দিষ্ট সময়ের একটি রুটিন, নাকি এটি এক অদৃশ্য সেতু যা মানুষকে স্রষ্টার দিকে টেনে নেয়? আমাদের সমাজে নামাজ অনেক সময় হয়ে যায় একটি নিছক অভ্যাস। সকালে যেমন দাঁত মাজা হয়, দুপুরে যেমন ভাত খাওয়া হয়, তেমনি নামাজ পড়া একটা কাজের তালিকা পূরণের মতো। কিন্তু ভাবুন, এই মহান উপাসনা কি শুধু এমন হবার জন্য? কোরআনে নামাজের আদেশ আছে, কিন্তু সুনির্দিষ্ট ফরম্যাট নেই। ইতিহাসবিদ রেজা আসলান তার গবেষণায় উল্লেখ করেছেন যে প্রাথমিক ইসলামী সমাজে নামাজ ছিল হৃদয়ের সংযোগের আচার, কঠিন কাঠামোর নয়। পরবর্তীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবন ও তার সাহাবীদের চর্চা হাদিসের মাধ্যমে প্রথাগত রূপ নিয়েছে। এখানে এক গভীর দার্শনিক প্রশ্ন জেগে ওঠে: স্রষ্টা কেন নির্দিষ্ট রাকাত, হাত তোলার ভঙ্গি বা সুনির্দিষ্ট পাঠের বর্ণনা কোরআনে দেননি? গবেষক জোসেফ ভ্যান এসের মতে, কোরআনের প্রকৃতি হল নির্দেশনা দেওয়া, বাঁধা ধরা ফর্মুলা নয়। কারণ উপাসনার মূল হল মানুষের অন্তর, যা সময়, সংস্কৃতি ও মানবিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। আমরা যখন কেবল শরীর নত করি কিন্তু হৃদয়ে নিস্তেজ রাখি, তখন নামাজ কি সত্যিই জীবন্ত থাকে? মনোবিজ্ঞানী ভিক্টর ফ্র্যাঙ্কেল বলেছিলেন, কোনো কাজ যদি অন্তরের অর্থ খুঁজে না পায়, তা মানুষের আত্মাকে জাগাতে পারে না। নামাজও তেমনি, অন্তরের আগুন না জ্বললে তা নিছক কসরতের মতো। নামাজের মূল হল আল্লাহর গুণাবলীর প্রতি প্রেম, আর সেই গুণাবলী আমাদের জীবনে প্রতিফলিত করা। দয়া, ন্যায়, ক্ষমা, সহনশীলতা, এই গুণগুলির অনুশীলনই হল প্রকৃত সালাত। ইতিহাসের সুফি সাধক রাবিয়া বাসরির জীবন প্রবাহ এই শিক্ষাই দেয়। তিনি বলেছিলেন, আমি তোমাকে ভালোবাসি তোমার জান্নাতের জন্য নয়, তোমারই জন্য। এই প্রেম যখন কর্মে প্রকাশ পায়, তখন প্রতিটি মুহূর্তই নামাজের অংশ হয়ে ওঠে। কল্পনা করুন, এক তরুণ প্রতিদিন নদীর ঘাটে যায়। সে জল তুলে আনে, কিন্তু কখনো দেখে না আকাশের প্রতিফলন। একদিন এক বৃদ্ধ বলল, জল নেওয়ার আগে আকাশের মুখ দেখো। সেই দিন থেকে সে শুধু জল নেয় না, আকাশের রঙও দেখে। আমাদের নামাজও তেমন। আমরা অনেকেই জল নিই, রুটিন করি, কিন্তু আকাশের সৌন্দর্য দেখতে ভুলে যাই। তাহলে কি শুধু দাড়ি রাখা, টুপি পরা, বাহ্যিক শরীয়ত পালন করা? না বন্ধুরা, কোরআন নামাজকে শুধু শরীরের গতিবিধি বলেনি, বলেছেন সালাত, অর্থাৎ জীবনব্যাপী নৈতিক সংযোগ। আপনার ব্যবসার সততা, প্রতিবেশীর প্রতি সদাচরণ, অনৈতিক প্রলোভনের বিরুদ্ধে দৃঢ়তা, সবকিছু মিলে এই সালাত পূর্ণতা পায়। যারা আন্তরিক তারা জানেন, রুটিনও একদিন প্রাণবন্ত হতে পারে। মনোবিজ্ঞান প্রমাণ করেছে, নিয়মিত সচেতন অভ্যাস একসময় গভীর অনুপ্রেরণায় রূপ নেয়। তাই নিয়মিত নামাজ পড়া যদিও প্রথমে রুটিন মনে হয়, আন্তরিক হৃদয়কে আধ্যাত্মিক অভিজ্ঞতায় রূপ দিতে পারে। তাই আমি বলি, শুধু মাথা নত করো না, হৃদয়ও নত করো। শুধু সেজদা নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে ন্যায় ও মমতার সেজদা দাও। অন্যের প্রতি হাসি, দয়ার হাত, ক্ষমার উষ্ণতা, এই সবই তোমার সালাতের প্রমাণ। তুমি যদি স্রষ্টার প্রেমে ভিজে যাও, তখন অফিসের কাজও হবে ইবাদত, সন্তানের প্রতি মমতাও হবে প্রার্থনা। বন্ধুরা, তুমি কি শুধু কাঠামো আঁকড়ে ধরবে, নাকি হৃদয়ের ডাক শুনবে? তোমার নামাজ কি কেবল সময়ের হিসেব, নাকি জীবনের প্রতিটি নিঃশ্বাস? আজ যদি হৃদয়কে জাগিয়ে না তোলো, কাল কি তুমি সত্যিকারের উপাসনার স্বাদ পাবে? আমি সহজ কবি এই যাত্রায় তোমার সঙ্গে থাকতে চাই। চলুন দর্শক, আজকের মূল থিম সম্পর্কে কিছু ধর্মীয় নির্দেশনা শুনি। প্রিয় মহাকালের সঙ্গীগণ, আজকের আলোচ্য বিষয় অনুযায়ী শুনুন ধর্মগ্রন্থে কি বলা হয়েছে। পবিত্র কোরআনের আয়াতে, তোমরা নামাজ কায়েম করো, এবং সত্যি নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত ৪৫। সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এমন নামাজ আদায় করে
যা তাকে অসৎ কর্ম ও অন্যায় থেকে বিরত না রাখে, তবে তার সে নামাজ শুধু দূরত্ব বাড়ায়। সহিহ ইবনে মাজাহ, নামাজ অধ্যায়। সহজ কবির সরল কাব্য। নামাজ কি কেবল রুটিনের বাঁধন, নাকি হৃদয়ের মহাকাব্যিক আহ্বান? সুরের তালে তালে কেবল দেহের নতজানু, নাকি অন্তরে আলোর সঞ্চার? প্রতিটি রাকাতে স্পর্শ করে যে নক্ষত্রের গান, সেখানে নেই কেবল শব্দ, আছে মহব্বতের প্রাণ। আল্লাহর প্রতি প্রেম জ্বালায় যে হৃদয়, সে প্রেমের স্পর্শই আসল সালাতের পরিচয়। দাড়ি টুপি জোব্বা নয় আসল নিদর্শন, নিঃশব্দ সৎকর্মেই আছে সত্যের অন্বেষণ। প্রতিটি কর্মে জাগাও সততার ধ্বনি, খুঁজে পাবে তবে সালাতের মর্মবাণী। নামাজের সুরতাই জীবনের গান, প্রতিটি মুহূর্তে আলোর সম্মান। প্রিয় সঙ্গীগণ, একটি প্রশ্ন জাগে সহজ কবির মনে। আপনি কি কেবল রুটিনের নামাজে থেমে থাকবেন, নাকি হৃদয়ের গভীরে আলোর সালাত খুঁজবেন? আপনার গঠনমূলক কমেন্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। আনতে সহজ কবি। সত্যিকারের নামাজ কি? না আনুষ্ঠানিক রুটিন, নাকি হৃদয়ের সুর? এই প্রশ্নগুলোর উত্তর পাবেন আজকের টাইম লাইনে। সম্পূর্ণ লেকচারটি শুনুন, তারপর ভাবুন আপনি এই লেকচারের কোন সাধনার মাঝে নিজেকে খুঁজে পাবেন। মহাকালের সঙ্গী ইউটিউব চ্যানেল সার্চ করে সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট দেখুন।